ফ্ল্যাট ফিট কি একটু জেনে নেওয়া যাক। ফ্ল্যাট ফিট তার আরেক নাম হচ্ছে পেস প্ল্যানাস। তার মানে কি, ফুটের মিডিয়াল সাইডের যে আর্চ থাকে, মানে যে কার্ভেচারটা থাকে, সেই কার্ভেচার যদি নষ্ট হয়ে যায় বা কার্ভেচার যদি না থাকে, তখন তাকে বলা হয় ফ্ল্যাট ফিট। মানে আমরা যদি খুব সহজভাবে এটাকে বোঝা যায় যে পাটা যখন আমরা মাটিতে ফেলি তখন পায়ের একটা ছাপ মাটিতে পড়ে। যদি ফ্ল্যাট ফিট থাকে তাহলে সেই ছাপটা পড়বে না। তার মানে আমার মিডিয়াল সাইডের মানে যেটা পায়ের আর্চটা সেটা বসে গেছে। ফ্ল্যাট ফিট কিভাবে হয় না, ফ্ল্যাট ফিটটা বেশিরভাগ সময় হচ্ছে এটা ডেভেলপমেন্টাল। মানে জন্মের পর বাচ্চা যখন বড় হতে শুরু করে তার ডেভেলপমেন্টাল কিছু অ্যানোমালির জন্য, যেমন যদি লিগামেন্ট ল্যাক্সিটি বা বনি অ্যানাটমি যদি কোনো রকম প্রবলেম হয়, তখন সেক্ষেত্রে যে ফুটের আর্চটা সেটা আস্তে আস্তে কমতে থাকে বা নষ্ট হয়। তখন কি হয়, ফ্ল্যাট ফিট তৈরি হয়। 2 নম্বর কারণ কিভাবে হতে পারে, ট্রমাটিক, মানে পোস্ট ট্রমা। কোনো রকম অ্যাক্সিডেন্ট হলো, বনি ইঞ্জুরি হয়েছে বা মাল্টিপল ফুটের বোনের অনেক রকমের টার্সাল বোন ফ্র্যাকচারের পরে যেখানে ম্যাল ইউনিয়ন হয়, সেখানে অনেক সময় আফটার ট্রমা ফ্ল্যাট ফিট হয়। 3 নম্বর ডিজেনারেটিভ। ডিজেনারেটিভটা কী করে হয় না, যে টেন্ডন এবং লিগামেন্টগুলো ফুটের এই যে আর্চটাকে মেনটেন করে, আর্চটাকে ধরে রাখে, সেই লিগামেন্টগুলো যদি ডিজেনারেটেড হয়ে যায় বা নষ্ট হয়, সেটা এজ ফ্যাক্টর হতে পারে বা অনেক সময় কোনো ডিজিজের কারণে হতে পারে। তখন কি হয়, ওই আর্চটা নষ্ট হয়ে ফ্ল্যাট ফিট তৈরি হয়। ফ্ল্যাট ফিটের সিমটম কী হবে? ফার্স্ট সিমটম হবে একটা ন্যাগিং পেন হোয়াইল ওয়াকিং লং ডিস্টেন্স, বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়েতে ব্যথা হবে। বাচ্চাদের ক্ষেত্রে সিমটমটা কিভাবে তারা বলে, যে বাচ্চা খেলতে যাচ্ছে, খেলাধুলা করে আসার বাড়িতে ফেরার পরে বাচ্চা বলছে পায়ে ব্যথা। তখন আমরা যখন আমরা পায়ে দেখি, এক্সামিন করি, দেখি যে হ্যাঁ, তার ফ্ল্যাট ফিট রয়েছে। অনেক সময় যাদের সিভিয়ার ফ্ল্যাট ফিট থাকে তাদের এমনি রেস্টিং পেনও হয়, মানে বসে থাকলে বা রেস্ট নিলেও ব্যথা হয়। 3 নম্বর কি হবে, তার সিমটমটা কি হবে, পেনের সাথে সাথে সোয়েলিং হবে, জায়গাটা ফুলে যাবে। হ্যাঁ, অনেক সময় চলতে এমন সিভিয়ার ক্ষেত্রে পোস্ট ট্রমাটিক বা ডিজেনারেটিভ পেশেন্ট হাঁটতেও শুধু পারে না বা লিম্পিং হয়। ট্রিটমেন্ট কি করব? প্রথম আমরা জানবো কিভাবে কনজারভেটিভ ম্যানেজমেন্টে বা আমরা কিভাবে মেডিসিনস দিয়ে বা ফিজিক্যাল থেরাপি বা কিভাবে আমরা সেটাকে ম্যানেজ করব। তো ফার্স্ট আমরা বলি যে ফুটওয়্যার মডিফিকেশনস করতে, মানে যেটা জুতো বা চটি, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কাস্টমাইজ ফুটওয়্যার বলা ফুটওয়্যার তৈরি করা হয়, যেখানে মিডিয়াল আর্চ সাপোর্ট দেওয়া হয়, যেটা সিলিকন মেড হয় অনেক সময়, বা অনেক সময় রিজিডও হয়ে থাকে, যেটা অনেক সময় কম্পিউটারাইজড মেডও হয়। যেমন অনেক সময় গেট অ্যানালিসিস করে যেখানে ফুটসের আর্চ, মানে যেই জায়গাটা বসে গেছে বা যে জায়গাটা আর্চ কম, সেখানেতে আর্চ সাপোর্ট দিয়ে ওই আর্চটাকে টেম্পোরারি তৈরি করানো বাড়িয়ে রাখা হয়। এবং আস্তে আস্তে যেহেতু এটা বললাম আমরা, এটা ডেভেলপমেন্টাল ডিজিজ, সেই জন্য আস্তে আস্তে বাচ্চা যখন বড় হবে আস্তে আস্তে আর্চটা তৈরি হয়ে যায়। কিছু এক্সারসাইজ শেখানো হয়। কীরকম এক্সারসাইজ? যেমন টিপ টো অ্যাঙ্কেল এক্সারসাইজ, পায়ের আঙ্গুলের ওপর দাঁড়ানো এক্সারসাইজ। আস্তে আস্তে কী হবে, তাদের এই আর্চটা বা লিগামেন্টগুলো, টেন্ডনগুলো তার স্ট্রেংথটা রিগেন করবে। 3 নম্বর ক্ষেত্রে যখন এই মেডিসিনস বা কনজারভেটিভ ম্যানেজমেন্ট যখন কাজ করে না, সেক্ষেত্রে আমরা যাই অপারেশনস ম্যানেজমেন্টের মধ্যে। অপারেশনের মধ্যে কী হয়, কিছু বনি প্রসিজার করা হয়, যেখানে কি হয় যে এই আর্চটা মানে কিছু রিজিড ফ্ল্যাট ফিটের ক্ষেত্রে যেখানে কোনো রকম এক্সারসাইজ করে বা কিছু করে ওই আর্চটা ফিরিয়ে আনা যায় না, সেখানে আমরা বনি অস্টিওটমি করে সেই আর্চটাকে নতুন করে তৈরি করা হয়। বা অনেক সময় সফট টিস্যু প্রসিজার করা হয়, যেখানে যেটা একটু আগে বললাম, আমরা ডিসকাস করেছি যে যেই টেন্ডন লিগামেন্টগুলো আর্চটাকে ধরে রাখে, যেগুলো ডিজেনারেটিভভাবে মানে নষ্ট হয়ে যায়, সেই টেন্ডনগুলোকে নতুন করে তৈরি করা হয় বা রিকনস্ট্রাক্ট করা হয় আর্চটাকে ধরে রাখার জন্য। এবং শুধুমাত্র অপারেশনটাই শেষ ট্রিটমেন্ট নয়, অপারেশনের পরেও ফুটওয়্যার মডিফিকেশনস করা হয়। সো এই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট।